ওকে, আমাদের কাজ শেষ। আর এই হচ্ছে আমাদের ফাইনাল মিটারের ভিউ। জোস লাগতেছে না? একদম মনে করেন যে ফ্রেশ লাগতেছে। আজকে আমরা ছাপরি হয়ে গেছি, ছাপরি, কারণ আমাদের বাইকের কোনো মিটার নাই। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটো ওয়ান্ডারার। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে আগারগাঁও ডাকভবন এলাকায়। আর এখন আমরা যাচ্ছি কোথায় সবার আগে দেখাই যে আমার বাইকের মিটারটার অবস্থা। এই যে দেখছেন মিটারটার ভিতরে এই পাশে দেখেন কোনো মানে লাইট নাই, অন্ধকার। এই পাশটা অল্প অল্প দেখতে পাওয়া যায়, বাম পাশে অন্ধকার, ডান পাশে দেখা যায়। কারণ কি? কারণ হচ্ছে মিটার মডিফাই করার কুফল। যাই হোক, অ্যাকচুয়ালি কুফল বলতে গেলে হ্যাঁ, আমরা এলইডি চেঞ্জ করছি, এর ভিতরে সাদা এলইডি লাগানো হয়েছে, ইনভার্ট করা হয়েছে, যাই হোক অনেক কিছু করা হয়েছে। এখন যাই হোক, এর ভিতরে কিছু মড ঠিকঠাক মতো হয় নাই, যার ফলে বারবার এলইডি কেটে যাচ্ছে। এর আগেও একবার এলইডি কেটে গেছে, তারপর ঠিক করছি, আবার সেম এলইডি লাগানো হয়েছে, ওই এলইডি আবারও কেটে গেছে। এখন কথা হচ্ছে এলইডি কেন বারবার কেটে যাচ্ছে। এর আগের একটা ভিডিও আপনারা দেখতে পারেন চাইলে, এই যে কর্নারে একটা লিঙ্ক দেওয়া আছে, সো ওই লিঙ্কে আপনারা চাইলে আগের ভিডিওটা দেখতে পারেন যে আমরা এলইডিটা চেঞ্জ করেছিলাম। আর এলইডিটা চেঞ্জ করার পরে আমাদের এলইডিটা এবার আরও তাড়াতাড়ি কেটে গেছে। এখন কথা হচ্ছে যে এলইডি কেন কেটে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যে এলইডিগুলো লাগাইছি এগুলো হচ্ছে 12 ভোল্টের এলইডি, এবং এটা সরাসরি বলতে গেলে মানে মেইন পাওয়ারের সাথে কানেক্টেড। সো মেইন পাওয়ারে দেখা যাচ্ছে যে ভোল্টেজ মাঝে মধ্যে আপ ডাউন করে, এবং আপ ডাউন করে বলতে কি মাঝে মধ্যে ভোল্টেজ 13.78 ইভেন 14 পর্যন্ত উঠে চলে যায়। তো এত বেশি ভোল্ট হওয়ার কারণে এই 12 ভোল্টের এলইডি তখন আর এই পাওয়ারটা নিতে পারে না। বিশেষ করে আমরা যখন লং ট্রিপ করি, অনেকক্ষণ ধরে এই এলইডিগুলো জ্বলে থাকে, তখন এই এত বেশি ভোল্টেজে এগুলো গরম হয়ে পুড়ে যায়, কেটে যায়। তো এই কারণেই আর কি এলইডিগুলো থাকে না, টিকে না বেশি দিন। সো আমাদের আসলে একটা ভালো ধরনের সলিউশন লাগবে, ভালো একটা সলিউশন লাগবে, যাতে করে এই এলইডিগুলো আর কেটে না যায়, এবং মানে বারবার আমাকে এই মিটারটা না খুলতে হয়, বারবার এই প্যারাটা আমাকে না নিতে হয়। তো এই জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে রোহান ভাইয়ের কাছে। আর রোহান ভাই হচ্ছে এইটার মানে মডটা করছিলেন আর কি। তো এই জন্য রোহান ভাইয়ের সাথেই আমরা আবার যোগাযোগ করতেছি। ভাই এটার ব্যাপারে মানে খুবই ভালো বুঝেন, ভালো জানেন, এই জন্য রোহান ভাইয়ের চাইতে ভালো কেউ আসলে এই লাইনের নাই আর কি। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে রোহান ভাই কিন্তু আসলে মেকানিক না, মানে মোটর বাইক মেকানিক না, কিন্তু উনি এইসব মিটার টিটারের মেকানিক মানে সব কিছু করতে পারে আর কি। মানে ডিজিটাল মিটারের যাবতীয় কাজকর্ম এগুলো উনি করেন। উনি অ্যাকচুয়ালি একজন ইলেকট্রিশিয়ান, তারপরে উনি ড্রোন চালান, ড্রোনের ভিডিও করেন। সবাই ওনাকে আসলে ড্রোন পার্সন নামেই চেনে, মানে ড্রোন গাই, রোহান দ্য ড্রোন গাই। তো আমরা অ্যাকচুয়ালি রোহান ভাইয়ের কাছে এখন যাব। আর রোহান ভাই যেহেতু মোটর বাইকের মেকানিক না, এই মিটারটা খুলাইতে হবে আমাদেরকে, এখান থেকে খুলাইতে হবে, এবং খুলানোর জন্য আমরা যাব হচ্ছে প্রথমে মোটো রিফ্রেশ বিডি, অ্যাকচুয়ালি মোটো হান্ট বিডি আর কি। তো ওইখানে আমরা যাব, যেখানে আমরা সব সময় বাইকের সার্ভিসিং করে, ওনাদের কাছ থেকে এই মিটারটা আমরা খুলায়ে নিব আর কি। মিটারটা খুলায়ে নিব, এরপরে মিটারটা নিয়ে আমরা যাব রোহান ভাইয়ের কাছে। এরপর রোহান ভাই এটাতে কাজ করবে, এরপরে আবার এই মিটার এনে আমরা এই বাইকের মধ্যে বসাবো আর কি। তো চলেন আমরা এখন আর কথা না বাড়াই চলে যাই সোজা মোটো রিফ্রেশ বিডিতে। আমরা এখন চলে আসছি হচ্ছে মোটো রিফ্রেশ বিডিতে। আর হচ্ছে এখন আমরা বাইকটার মিটারটা খুলে নিব আর কি। এখান থেকে মিটারটা খুলায় নিয়ে আমরা মিটারটা নিয়ে চলে যাব হচ্ছে রোহান ভাইয়ের কাছে। তো বাইকটা এখন খোলা হয়েছে। মিটার খোলার জন্য হচ্ছে হেডলাইটটা খুলতে হয়, তো হেডলাইটটা খুলে ফেলছি আমরা। আর এখন হচ্ছে মিটারটা খুলতেছি। ওকে, এইখানে যে ব্রেকের যে ইয়াটা হোস পাইপটা, এটা হচ্ছে ব্রেম্বোর, এটা এখনও খেয়াল করি নাই। হ্যাঁ, স্টকটা হচ্ছে ব্রেম্বোর মনে হয়। মিটারটা খুলে ফেলছি আমরা। আর এটা হচ্ছে আমাদের মিটার, এফজেড ভার্সন 2 এর মিটার মড করা। আর এই হচ্ছে আমাদের বাইক। তো বাইকটা আপাতত আমরা এখানে রেখে যাব, রেখে হচ্ছে মিটারটা নিয়ে যাব রোহান ভাইয়ের কাছে। রোহান ভাই কাজ করবে আর কি মিটারে। লেটস গো।
এগুলো হচ্ছে আমাদের আগের এলইডি যেটা লাগানো ছিল, এবং জায়গায় জায়গায় পুড়ে গেছে ডায়োডগুলো। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ডায়োডগুলো পুড়ে গেছে। হেই হেই, আজকে আমরা ছাপরি হয়ে গেছি, ছাপরি, কারণ আমাদের বাইকের কোনো মিটার নাই। অ্যাকচুয়ালি আমাদের মিটারের কাজ করতে অনেক অনেক বেশি সময় লাগতেছিল, আর এখনও মিটারের কাজটা শেষ হয় নাই। এখন মোটো হান্ট বিডি থেকে তো অ্যাকচুয়ালি বাইকটা নিতে হবে, নাহলে তো বাইকটা ওখানে আটকা পড়ে যাবে। আর বাইকটা যদি ওখানে আটকা পড়ে যায় তাহলে আমি বাসায় ফিরবই বা কীভাবে? এই জন্যই বাইকটা মিটার ছাড়াই নিয়ে চলে আসছি। আর মিটারটা আছে হচ্ছে রোহান ভাইয়ের কাছে, রোহান ভাই এটাতে কাজ করতেছে। আর যেহেতু আসলে একটা পার্মানেন্ট সলিউশন করা হচ্ছে, সো এখানে আসলে একটু R&Dর ব্যাপার স্যাপার আছে, তো সব মিলায় আর কি একটু বেশি টাইম লেগে যাচ্ছে। তো প্রবলেম নাই, প্যারা নাই, মানে মিটার ছাড়া চালাইতেছি, নতুন এক্সপিরিয়েন্স। এর আগে কখনো এরকম মিটার ছাড়া ছাপরি বাইক চালাই নাই, আজকে প্রথম, লাইফে ফার্স্ট টাইম আমরা পুরোই ছাপরির মতো চালাইতেছি আর কি। যাই হোক, এখন হচ্ছে আমরা চলে আসছি হচ্ছে পুলিশ প্লাজা। এখান থেকে হচ্ছে আমরা বামে ঢুকে পড়বো, বামে না সরি, ডান সাইডে ঢুকে পড়বো। তো এই ভিডিওটা এরপর থেকে আমরা আবার কন্টিনিউ করব কালকে আমাদের মিটারটা কমপ্লিট হয়ে যাবে, এবং সব কিছু মিলায় আর কি আমরা কিছু একটা পাবো আর কি, ফাইনাল একটা ভালো কিছু একটা পাবো, সেরকম একটা আশাবাদ নিয়ে ভিডিওটা শেষ করতেছি। শেষ না, আপাতত একটু পজ করতেছি, আর আপনাদের জন্য কোনো ডিলে নাই, এখনই চলে আসবো আবার। ওকে, আমাদের এখানে এখন কাজ শেষ মোটামুটি। আমরা এখন সেকেন্ড দিন, আগের দিন কাজ শেষ হয় নাই, কিন্তু আমরা আজকে ঠিকই কাজ শেষ করে ফেলছি। এখন আমরা এটা পাওয়ার অফ করবো একদম। ডিফিউজার দেওয়ার কারণে এই জায়গাটা একটু উল্টাপাল্টা আসতেছে, দেখছেন? এখানে একটা এক্সট্রা ডিফিউজার, হ্যাঁ, এক্সট্রা ডিফিউজার দেওয়ার কারণে কালারটা বেশি উল্টাপাল্টা আসতেছে। আচ্ছা, ওইটা আমরা ফিক্স করে ফেলতেছি, মানে আরেকটু সফট করতে হবে। মানে সফট বলতে আরেকটু হার্শ করতে হবে, মানে বেশি সফট হয়ে গেছে কালার। হ্যাঁ, এখন আমরা পাওয়ার দিই এটাতে, এবং সব কিছু ওকে, একদম জোস, সুন্দর। আর এখন কাটবে না, আশা করা যায় আর কাটবে না। না, এবারে আমরা খুব মানে ভালোভাবে এবং মোটামুটি এটার বোর্ডটা আমরা স্টাডি করে তারপরে আমরা এলইডিগুলো লাগিয়েছি। সো আশা রাখি আর কাটবে না। আর এরপরে কাটলে আসলে কি করব জানি না, যাই হোক কোনো না কোনো একটা উপায় হবে, কিন্তু আমরা জানি যে এবারে আর কাটবে না। প্যারালালের লাস্ট পর্যায়ে। ওকে, আমাদের মিটার ফিক্স হয়ে গেছে। আর মিটার যেহেতু ফিক্স হয়ে গেছে, আর এইভাবে ছাপড়ির মতো বাইক চালানোর কোনো মানে হয় না। সো আমরা এখন এই ছাপড়ি দশা থেকে আবার মুক্তি পেতে যাচ্ছি আর কি। এখন আমরা মোটামুটি 24 ঘন্টার মতো ছাপড়ির মতো বাইক চালাইছি। ওকে ফাইন, লেটস গো। আমরা এখন যাচ্ছি হচ্ছে আবার মোটর রিফ্রেশ বিডিতে। ওইখানে হচ্ছে আমার বাইকের হচ্ছে যে হেডলাইটের কয়েকটা পার্টস টার্টস আর কি রাখা আছে, সব কিছু লাগানো হয় নাই তখন। কারণ হচ্ছে গিয়া সেই তো আজকে আবার কাজ করতে হবে, এই জন্য আসলে সব কিছু আর কি আর কাজ করি নাই, সব কিছু লাগানো হয় নাই এটাতে। তো এখন আর কি একদম পরিপূর্ণভাবে সব সেট আপ টেট আপ করে আমরা বের হয়ে পড়বো আর কি। চলেন যাই। ওকে, আমাদের কাজ শেষ, আর এই হচ্ছে আমাদের ফাইনাল মিটারের ভিউ। জোস লাগতেছে না? একদম মনে করেন যে ফ্রেশ লাগতেছে, সেই একটা অবস্থা ভাই। মনটা একদম মানে ভালো হয়ে গেল মিটারটা দেখা। এই কয়েকদিন অন্ধকার ছিল মিটারটা একদম। চলেন আমরা এখন রাইড করি, স্টার্ট দেই। আগে যেটা হইতো, স্টার্ট দেওয়ার সময় এই লাইটটা একবার কেঁপে উঠতো, আর এখন আর কাঁপতেছে না, কারণ এখন আমরা অনেক প্রপার ওয়েতে লাগাইছি। বাট প্রবলেম একটা আছে, সেটা হচ্ছে যে এইখানে এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, এই সুইচটা দিয়ে এখন হচ্ছে এটা লাইটটা অফ করা যাচ্ছে না। শুধুমাত্র পার্কিংটা আর কি, এই পাশের আর সামনের যে পার্কিং, এইগুলো আর কি অন অফ হচ্ছে এখন আর কি, কিন্তু এইটা অন অফ হচ্ছে না। বাট
ওইটা আমার কোনো প্রবলেম নাই, আই এম ওকে উইথ দ্যাট। চলেন তাহলে এবার রাইড করি। আরে মিটারটা যা লাগতেছে না, সেই লাগতেছে, সেই অস্থির লাগতেছে মিটারটা। ইয়েস, জোস জোস, সেই একটা অবস্থা। তো যাই হোক, এখন আসেন এই মিটারের ব্যাপারে বলি। মিটারের আমরা মোটামুটি একটা পার্মানেন্ট সলিউশন পাইছি, কিন্তু একটা গ্লিচ রয়ে গেছে। এই একটা গ্লিচ হচ্ছে যে আমি যখন এই যে সুইচটা অফ করতেছি পুরোপুরি, তখন আর কি মিটারের লাইটটা অফ হচ্ছে না। এর একটা পিছনে কারণ আছে, এটা আসলে অতটা আর বুঝায় বললেও হয়তো বা সহজে বুঝবেন না, কিন্তু ভিতরে আমরা একটা ডিফারেন্ট কানেকশন থেকে নিছি আর কি, একটু ডিফারেন্ট ওয়েতে। আর এবারে যে এলইডিগুলো লাগাইছি এগুলোও 12 ভোল্টের, কিন্তু 12 ভোল্টের এলইডিতে আমরা দিছি হচ্ছে 10 ভোল্টের কানেকশন। সো এবারে এলইডি আর পুড়ে যাওয়ার কোনো চান্সই নাই। আর 10 ভোল্ট মানে 10 ভোল্টই, মানে আপনার ব্যাটারির চার্জ যতই বেশি হয়ে যাক বা কম হয়ে যাক, আপনি এখানে ঠিকই 10 ভোল্ট পাবেন। আর কম বলতে মানে কম হয়ে গেলে বলতে মানে এমন কম যদি হয়ে যায় যে আপনার বাইকে স্টার্ট নিতেছে না, তাইলে কিন্তু আসলে ওটা অন্য ব্যাপার। কিন্তু আপনার যদি মানে একটা ব্যাটারি আসলে ওরকম 12.8 ভোল্ট বা 13-14 এর ভিতরেই থাকে আর কি। তো এর ভিতরে যতই যা হোক না কেন, এলইডি লাইটের আসলে কোনোভাবেই বেশি ভোল্টেজ যাবে না এবং ওভারহিট হবে না, এটুকু আমরা মোটামুটি এনশিওর করছি এবার। তো মোটামুটি বলতে গেলে এক ধরনের পার্মানেন্ট সলিউশনই আমরা পেয়েছি এবারে। সো মোটামুটি 3বার ট্রাই করার পরে 3 নাম্বার ট্রাইতে এসে আমরা একটা পার্মানেন্ট সলিউশনে আসতে পারছি। সো এটা আপনাদের জন্য যে 3বার হইতে হবে এরকম না, কারণ যেহেতু আমি এবং রোহান ভাই দুজন মিলা R&D করে এইবারে এই জিনিসটা সলভ করছি। আপনারা যদি রোহান ভাইয়ের কাছে আসেন এখন, মোটামুটি আপনারা অনেক সহজেই মানে একবারেই আর কি এই ফুল সলিউশনটা পেয়ে যাবেন। এবং এই জিনিসটার জন্যই আমি এতদিন ওয়েট করতেছিলাম যে কবে একটা ফুল সলিউশন পাবো আমি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো এবারে আর কি ফুল সলিউশনটা পেয়ে গেছি। আর রোহান ভাই কিন্তু অ্যাকচুয়ালি ওনার কোনো দোকান নাই, উনি কিন্তু মানে বাইকের মেকানিক না, উনি অ্যাকচুয়ালি এক মানে প্রফেশন যদি চিন্তা করেন, উনি অ্যাকচুয়ালি ড্রোনের শট নেন আর কি। মানে যার যখন ড্রোনের শট দরকার পড়ে রোহান ভাইকে খবর দেয়, রোহান ভাই বিভিন্ন মিডিয়া, বিভিন্ন বড় বড় কর্পোরেট কোম্পানির হয়ে ড্রোন শট করে দেন আর কি, মানে ওনার ড্রোন দিয়া ড্রোন ভিডিও করে দেন উনি আর কি। তো এই ধরনের কাজগুলো আর কি রোহান ভাই করে থাকেন আর কি। তো রোহান ভাই কিন্তু মানে ওনার মেইন প্রফেশন আলাদা আমাদের মানে, আর এটা আসলে ওনার একটা শখ আর কি। আর অনেক দিন ধরে উনি মিটারের এসব কাজগুলো করেন। সো এটা একটা সাইড প্রফেশন ওনার। তো রোহান ভাইকে পাইতে গেলে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে মিরপুর 60 ফিটে যেতে হবে। আর মিরপুর 60 ফিটে যাওয়ার আগে রোহান ভাইকে একটা ফোন দিবেন, আর ফোনের নাম্বারটা দিয়ে দিলাম এইখানে। এই রোহান ভাইয়ের এই নাম্বারটাতে আপনারা ফোন দিবেন। ফোন দিয়ে উনি যদি ফ্রি থাকেন, উনি যদি 60 ফিটে থাকেন, সেক্ষেত্রে উনি আপনাদেরকে মানে ইয়া করবে আর কি, হেল্প করবে আর কি, মানে মিটার মোডে হেল্প করবে। আর অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে কত টাকা মানে খরচ হয়েছে। এখন ভাই একটা ব্যাপার আমি বলি, রোহান ভাইয়ের সাথে আমার সম্পর্ক কিন্তু পার্সোনাল, এবং ওনার সাথে মানে ব্যাপারটা টাকা পয়সার সম্পর্ক না, আমার মানে পার্সোনাল রিলেশনশিপ। সো আমার কত খরচ হয়েছে এটা আসলে আপনাদের বইলা লাভ নাই। আপনাদের বাইকে ধরেন ওরকম অ্যারাউন্ড 500 টাকার মতো হয়তো বা খরচ হবে। আরে ভাই সিগনালে পড়ে গেছি কেন এখানে, দাঁড়ান সিগনাল থেকে বাইর হই। তো যেটা বলছিলাম আর কি, এই মিটারের এই মোডটা করতে আপনাদের অ্যারাউন্ড ধরে রাখবেন যে 500 টাকার কাছাকাছি খরচ হবে আর কি। এলইডি চেঞ্জ করতে হবে, এর ভিতরে 10টা এলইডি থাকে, 10টা কমলা এলইডি চেঞ্জ করে 10টা সাদা এলইডি লাগাইতে হবে এবং একটু ডিফারেন্ট কানেকশনে এটা দিতে হবে। কারণ এর ভিতরে যে এলইডিগুলো থাকে, আপনাদেরকে সিক্রেটটা বলে দিই, এর ভিতরে যে এলইডিগুলো দেওয়া থাকে এগুলো হচ্ছে 5 ভোল্টের এলইডি, এবং বাজারে 5 ভোল্টের এলইডি পাওয়া যায় না, 3 ভোল্টের পাওয়া যায় আর হচ্ছে 12 ভোল্টের পাওয়া যায়।
5 ভোল্টের এলইডি সচরাচর পাওয়া যায় না, যদি পাওয়া যায়, যদি আপনারা কিনে আনতে পারেন তাহলে ভাই লাগাইতে পারবেন 5 ভোল্টের যদি সাদা এলইডি এসএমডি এলইডি যদি কিনে আনতে পারেন। যাই হোক, ওটা আসলে ডিফারেন্ট ব্যাপার, এগুলো আসলে অনেক টেকনিক্যাল বা অনেক লিঙ্কিং আছে যাদের, মানে খোঁজখবর নিয়ে যদি বের করতে পারেন ভাই তাহলে এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর আমরা যেটা লাগাইছি এটা 12 ভোল্টের এলইডি, 10 ভোল্টের কানেকশনে আমরা এটা লাগিয়েছি। তো মোটামুটি এলইডিগুলো চেঞ্জ করতে হবে। আর হচ্ছে এই যে এটার উপরে একটা হচ্ছে পোলারাইজার ব্যবহার করা হয়, এটা দিয়ে হচ্ছে পুরা ডিসপ্লেটাকে ইনভার্ট করে ফেলে, মানে নেগেটিভ করে ফেলে আর কি, সহজ বাংলায় বলতে গেলে আর কি। যদিও নেগেটিভ আসলে বাংলা শব্দ না, এটা একটা ইংলিশ শব্দ। তো যাই হোক, এটাকে নেগেটিভ করে ফেলার জন্য আপনাকে একটা পোলারাইজার ব্যবহার করতে হবে। তো সব মিলায় আর কি ওরকম অ্যারাউন্ড 500 টাকার কাছাকাছি খরচ পড়বে। 500 টাকা খরচ করলে মোটামুটি একটা ভালো সলিউশন হবে আর কি। আর এখন যেহেতু রোহান ভাই আর আমি মিলে একটা ভালো সলিউশন বের করে ফেলছি, সো আপনাদেরকে আর বারবার কষ্ট করতে হবে না, আপনাদের এটা একবারই হয়ে যাবে। আমার তো 3 বার লাগছে, কারণ আমরা শিখে শিখে করছি আসলে, করছি রোহান ভাই আর আমি মিলে শিখে এটা বের করছি আসলে কিভাবে এই কাজটা করা হয়। তো আপনাদের ক্ষেত্রে আর হবে না, কারণ আমাদের R&D করা হয়ে গেছে এটার ব্যাপারে। সো এই হলো টোটাল ব্যাপারটা। আপনাদের যদি এই মডটা করার ইচ্ছা থাকে এখন আপনারা নিশ্চিন্তে করতে পারেন। আমার মতো ওই যে আমি যেই প্যারাগুলো সহ্য করছি এতদিন এই মডটা করতে, যে ওই প্যারাটা আপনাদেরও অ্যাটলিস্ট আর সহ্য করতে হবে না। তো যাই হোক, মনটা খুবই চাঙ্গা লাগতেছে, খুবই ফুর্তি লাগতেছে, কারণ মিটারটা ভালো হয়ে গেছে, মিটারটা একেবারে জোস লাগতেছে এখন। মিটার মোডটা মানে গলার কাটা হয়েছিল এতদিন, আশা রাখি আর এই মিটার মোড নিয়ে আমাকে প্রবলেমে পড়তে হবে না। আর এরপরও যদি প্রবলেম হয় সমস্যা নেই, রোহান ভাই তো আছেই, সো নো টেনশন, ডু ফুর্তি। আরেকটা ব্যাপার বলে রাখি আর কি, রোহান ভাইকে যখন ফোন দিবেন তখন আর কি ওনাকে বলবেন যে আপনারা হচ্ছে মোটো ওয়ান্ডারারের সাবস্ক্রাইবার। আর মানে ভাই আর কি আমার সাথে তো পরিচয় আছেই, ভাইয়ের সাথে রিলেশন তো বললামই আমার কীরকম। সো কিছু না কিছু অবশ্যই কম পাবেন আর কি। মানে রোহান ভাই খুবই রিজনেবল একটা পার্সন, কোনো টেনশন নাই, উনি আসলে যতটা কমে সম্ভব আপনাদের এই মডটা করে দিতে পারবে যদি আপনারা চান আর কি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের মেম্বার, এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটিতে আছে সেটাতে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফলি রাইড করবেন। বাই বাই।